হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। নিউ ব্লগ নিয়ে আসলাম। এখানে কড়াই বসিয়ে দিলাম, পরিমাণ মতো তেল দিয়ে দিলাম 4-5টা পেঁয়াজ কুচি করে। এখানে 6-7টার মতো রসুনের কোষ করে দিয়েছি। তেজপাতা দিলাম 2টা। এখানে 4 চামচের 3 চামচ আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম। এখন নেড়ে চেড়ে নিচ্ছি, একটু ভেজে নিলাম। দিয়ে দিলাম 1/2 চামচ পরিমাণ শুকনো মরিচের গুঁড়া, দিয়ে দেবো হলুদের গুঁড়া 1 চামচ। এখানে দিয়ে দিলাম জিরা বাটা, এলাচ বাটা, দারচিনি বাটা, লং, এগুলো দিয়ে দিলাম পেঁয়াজ, ব্লেন্ডার করা পেঁয়াজ ফ্রিজে ছিল। দিয়ে দিলাম কাঁচামরিচ 2টা ছোট ছোট গুলি দিয়ে দিলাম। লবণ দিয়ে দিলাম। ঢাকনা দিয়ে ঢেকে দিব, যেহেতু আমি রাত্রে রান্না করছি। এখানে একটু সামান্য টক দই দিয়েছি আমি। এখানে 2 কেজি পরিমাণ ব্রয়লার মুরগি নিয়েছি। 2 কেজি ব্রয়লার মুরগি এখানে পুরাটাই নিয়েছি, শুধু চামড়া রেখে এটা ভুনা করব। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। ফিরে আসলাম কিছুক্ষণ পর। ভালো করে কষিয়ে নিলাম। যেহেতু রসুনটা এখন পাওয়া যায়, রসুনটা সস্তা, খেতে খুবই মজা লাগে। আবার আপনি খালি মুরগির মাংসের ভিতরে যদি এভাবে রসুনের কোষ খুলে দেন তাহলে খেতে খুবই ভালো লাগে। তো ভালো করে কষিয়ে নিচ্ছি। আর ব্রয়লার মুরগিতে একটু পরিমাণের চেয়ে বেশি রসুন দিলে খেতে খুবই মজা লাগে। দিয়ে দিব পরিমাণ মতো ঝোল দিয়ে দিব, যেহেতু এখানে আমি আলু ব্যবহার করছি না, শুধু মাংসটাই রান্না করব। তো এইভাবে খেতে খুবই মজা লাগে। তো আমরা রাতে মন চেয়েছে ওভাবে খেতে আমরা লাকড়িতে রান্না করছি। খেতেও খুবই মজাদার হয়েছে। দিয়ে দিলাম জিরার গুঁড়া। তো ফাইনাল লুকটা কেমন হলো অবশ্যই জানাবেন। যারা ইউটিউব থেকে